ভারতের মুসলমানদের উপরে নির্যাতন, পীড়ন, অত্যাচার এবং জুলুমের মাধ্যমে মুসলমানদের বাড়ি ঘর থেকে শুরু করে ইবাদতের জায়গা মসজিদ মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এটা কি বর্তমান বিজেপি সরকারের জন্য কোনোভাবেই সুখকর কোনো পদ্ধতি? না। কারণ আপনি যত বাড়বেন তত গাড়বেন। আজ মুসলমানদের উপর আপনি নির্যাতন করতেছেন। আপনি কি জানেন যে মুসলমানেরা আগে আক্রমণ করে না, কিন্তু আত্মরক্ষার জন্য তারা তরবারি হাতে তুলে নিতে দেরি করে না। আমরা ইসলামের প্রাক যুগ থেকেই যতগুলো যুদ্ধ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যত যুদ্ধের সংবাদ আমরা পেয়েছি, কোরআন হাদিসের আলোকে আমরা জেনেছি মুসলমান কোনোদিন আগে কাউকে আক্রমণ করেনি, বরং মুসলমানকে যখন আক্রমণ করা হতো মুসলমান নিজেদের আত্মরক্ষার জন্য তরবারি হাতে যখন তুলে নিতেন, তাদের হাতের মধ্যে থাকতো তরবারি আর ইমানের পাওয়ারে মুখের মধ্যে থাকতো নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। যেই স্লোগানের কারণে কাফের, মুশরিক, বেদিনদের যেই ক্ষমতা, স্থাবর সম্পত্তি সব কিন্তু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তারা চাইলেও কিন্তু তখন কোনোভাবে নিজেদেরকে সেভ রাখতে পারতো না। কারণ মুসলমান ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। কারণ মুসলমানদের আছে একটা পাওয়ার, সেই সুপ্রিম পাওয়ারের নাম হচ্ছে ইমানের পাওয়ার। আর ওই ইমান বাড়ে আল্লাহর কোরআনের কারণে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানেরা কোরআন তিলাওয়াত করে, কোরআনের আইন মেনে চলে, কোরআন পড়ার সাথে সাথে মুসলমানদের ইমান যেমন বেড়ে যায়। আর এই ইমানের পাওয়ারকে উজ্জীবিত করার জন্য একটাই এটনি পাওয়ার, সুপ্রিম পাওয়ার হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। এই স্লোগান দিয়ে যদি ভারতের মুসলমান জেগে ওঠে, বাংলাদেশের মুসলমান জেগে ওঠে, পাকিস্তানের মুসলমান জেগে ওঠে, উজবেকিস্তানের মুসলমান জেগে ওঠে, কাজাখস্তানের মুসলমান যদি জেগে ওঠে, হিন্দুরা পালানোর জন্য ইন্দুরের গোত্তও খুঁজে পাবেন না। বরং সো কেয়ারফুল, সাবধান হয়ে যান, মুসলমানদের উপরে জুলুম করবেন তো মরবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে চমৎকারভাবে আমাদেরকে জানিয়েছেন। কেতাবুল ফেতান নাসাই শরীফের একটি চমৎকার হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিন নার। আমার উম্মাতদের ভিতরে দুইটি দল হবে, আর ওই দুই দলের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটি দল হচ্ছে ইসাবাতুং তাগজুল হিন্দা। হিন্দুস্থানে একটি যুদ্ধ হবে। আমি আবার বলছি, হিন্দুস্থানে একটি যুদ্ধ হবে, যেই যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। আজ ভারতের বিজেপি সরকার কর্তৃক মুসলমানদের উপরে যেই নির্যাতন, মুসলমানদের উপরে যেই জুলুম, এটার মাধ্যমে আমরা বুঝে যাচ্ছি গজওয়াতুল হিন্দের আর বেশি দেরি নাই। মুসলমানদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে। গজওয়াতুল হিন্দের জন্য আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুসলমান ঐক্যবদ্ধ হয়ে হিন্দুদের আক্রমণ, অত্যাচার, জুলুম, পীড়নের কড়া জবাব দিতে হবে। যেই হিন্দুস্তান 700 বছর মুসলমানদের হাতে ছিল, গজওয়াতুল হিন্দের মাধ্যমে আবার ওই হিন্দুস্তানের নেতৃত্ব মুসলমানদের হাতেই চলে আসবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে না। যত বেশি উড়বা তত বেশি ভাঙবা। কারণ পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। হিন্দুস্তানের হিন্দুদের মরার জন্য পাখা গজিয়েছে। এজন্য মুসলমানদের উপরে একের পর এক অন্যায়, অবিচার, জুলুম, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে জোর করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলানো হচ্ছে। কই আমরা তো বাংলাদেশে হিন্দুদেরকে জোর করে লা ইলাহা ইল্লাল্লাহ বলাই না। কারণ মুসলমান সভ্য জাতি, মুসলমান হিন্দুদের মতো এত অসভ্য জাতি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে গিয়ে আবার বলেছেন, ওয়া ইসাবাতুং তাকুনা মা ঈসা ইবনু মারইয়াম আলাইহিমাস সালাম। আর কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবে, মারিয়াম পুত্র, তার সাথে যারা থাকবে তারাও জান্নাতি হয়ে যাবে। তাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এজন্য আমাদের উচিত যেটা, গজওয়াতুল হিন্দের পূর্বাভাস যেহেতু আমরা পেয়ে যাচ্ছি, গজওয়াতুল হিন্দের জন্য আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা, বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ভারতের মতো হিন্দুদের কঠিন জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলুমদের সহায়তার ব্যাপারে কোরআনুল হাকিমের মধ্যে আবার চমৎকার করে জানিয়েছেন। সূরা বানী ইসরাঈলের
33 নম্বর আয়াত, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ দুনিয়াতে যারা মাজলুম, যাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করা হয়, হত্যা করা হয়, পীড়ন দেওয়া হয়, বাড়িঘর ভেঙে চুরমার করে দেওয়া হয়, তাদের ইবাদতখানাগুলো গুড়িয়ে দেওয়া হয়, তারা হচ্ছে মাজলুম। তাদেরকে তোমরা মাজলুম বানিয়েছো, তাদের উপর অত্যাচার করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করতে পারি না। কারণ মাজলুমরা সাময়িক কষ্ট পেলেও চূড়ান্তভাবে মাজলুমরাই বিজয়ী হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে চূড়ান্তভাবে ধ্বংস করে দেই। আজ যারা মাজলুম ভারতে, আজ যারা অবহেলিত ভারতে, আজ যাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তারা আল্লাহর কোরআনের এই আয়াত থেকে দলিল নিয়ে যান, ভালো করে বুঝুন এবং শুনুন। আল্লাহর ডিমান্ড হচ্ছে, আল্লাহর ওয়াদা হচ্ছে, আজ ভারতের মুসলমান নির্যাতিত ওই ভারতের মাজলুম মুসলমানদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন হামিম ও নাসির হব, আর তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন বিজয় দেব। তারা যদি বিজয় নাও পায়, তাদেরকে হত্যা করে হয়তো শহীদ করে দেওয়া হবে, কিন্তু তাদের যেই উত্তরসূরিরা থাকবে, তাদের যেই আওলাদ থাকবে, তাদের যেই সন্তানেরা থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়ে ক্ষমতার মসনদে বসিয়ে দেব। তখন ওই যে জালেমরা থাকবে, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন নাস্তানাবুদ করব। এজন্য ভারতের বিজেপি শাসিত যে সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী, আপনার নাম নিতে আমার ঘৃণা হয়। এটা মানুষ, আপনি তো মানুষ, আপনি হিন্দু হতে পারেন, কিন্তু আপনি তো মানুষ। আপনার শরীরের ভিতরে রক্ত বেগবান, আপনার কথাবার্তা দিয়ে চামার সুতরের মতো গন্ধ কয়। কারণ হিন্দুদের নিচু জাতি হচ্ছে চামার, কামার, সুতর। তাদের ভাষার চাইতে আপনার ভাষা জঘন্য। আপনি হিন্দু নাকি, আমার তো এইটাই চিন্তা হয়। আপনার রক্ত টেস্ট করা দরকার। কারণ আপনি ইহুদির ঘরের থেকে এসে ভারতে হিন্দুস্থানে ঢুকছেন এবং হিন্দু বলে নিজেকে পরিচয় দিচ্ছেন কিনা, আমি তো সেই চিন্তায় আছি। মুসলমানের ঐক্যবদ্ধ হন, গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন। যদি এবছর 26 সালে ভারতের মুসলমানদের কুরবানিতে কোনো ধরনের বাধা দেওয়া হয়, ঐক্যবদ্ধ হয়ে বিজেপি সরকারকে কড়া জবাব দেওয়া হবে। বাংলাদেশে জুলুম করে কিন্তু সরকার থাকতে পারে নাই, পালাইছে। ভারতের সরকার, আপনারা মুসলমানদের উপরে জুলুম করতেছেন, কোথায় পালাবেন সেই চিন্তা করেন। আসুন মুসলমানের ঐক্যবদ্ধ হই, গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেই। আল্লাহর দয়া, আল্লাহর রহমত আসবে, সেদিন বেশি দূরে নাই। ভারত ভেঙে টুকরা টুকরা হবে, আর ভারতের নেতৃত্ব আল্লাহ মুসলমানদের কাঁধের উপরে দিয়ে দিবেন। ওই দিন মুসলমানেরা রাজত্ব করবে, কিন্তু আমরা হিন্দুদের উপরে জুলুম করব না। এটাই মানবতার ধর্ম, এটাই ইসলাম আমাদেরকে শেখায়। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের উপরে রহম করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।